যখন কোনো অনুষ্ঠান হয়, যখন কোনো অনুষ্ঠানে যায়, দেখবেন সুকেসের ভিতর থেকে যত নতুন নতুন জামা সব কিছু পরে ওই বিবাহের অনুষ্ঠানে যায়, এমন মহিলা আছে না নাই? কিন্তু আমার মা, আপনি যে সাজুগুজু করেছেন, এটা দেখার জন্য আপনার স্বামীকে আপনি দেখান, সব পাবেন, স্বামী সন্তুষ্ট হবে। স্বামীকে দেখা বাদ দিয়ে ওই বিবাহের অনুষ্ঠানে গায়ের হলুদে আপনি সেই দিন সুন্দর করে সাজিয়ে গুজিয়ে চলে গেলেন, যতটা পরপুরুষ আপনার দিকে নজর দিবে, আপনার আমলনামায় তো জেনার গুনাহ হবে। আপনি কিয়ামতের ময়দানে একজন আসামি হবেন, জেনার আসামি। জোরে কর নাউজুবিল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা এতক্ষণ মনে করলেন যে হুজুর ভালোই বলতেছে স্ত্রীদের ব্যাপারে, কিন্তু অনেক স্বামী আমরা আছি, এমনও মহিলা আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বামীর জন্য সব কিছু উজাড় করে দেয়, 3 বেলা সুন্দর করে রান্না করে খাবার দেয়। আমার ভাইরা সন্তানকে স্কুলে পাঠায়, মাদ্রাসায় পাঠায়, আপনাকে আবার অফিসের কাজে ব্যবসায়িক কাজে বের করে দেয়। কিন্তু ওই স্বামী যখন অফিস থেকে আসে, ওই ব্যবসায় থেকে আসে, এসে দেখে তরকারিতে একটু লবণ বেশি হয়েছে, ঝাল বেশি হয়েছে, সেখানে মার শুরু করে দেয়। এমন ডাকাত স্বামী আছে না নাই? কিন্তু আমার ভাইয়েরা খবরদার এটা করবেন না। একজন স্ত্রী তার বাবাকে ছেড়ে আপনার কাছে এসেছে, আপনার ভালোবাসা বাবার জন্য তরকারিতে একটু লবণ কম হতে পারে, ঝাল বেশি হতে পারে, এর জন্য কখনো রাগান্বিত হবেন না। বরঞ্চ আপনি আপনার স্ত্রীর এই রান্নার ব্যাপারে আপনি প্রশংসা করেন। আমি তো মাঝে মধ্যেই বলি, আপনার স্ত্রীর প্রশংসা যদি আপনি করতে পারেন, মেয়ে মানুষদের মন কিন্তু অত্যন্ত নরম। আল্লাহু আকবার কোন। দেখবেন তার প্রশংসা করলে এমনভাবে হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে আপনার সামনে উপস্থাপনা করবে। সকালবেলা আপনি প্রশংসা করেছেন, রাতের বেলায় যদি ডিম রান্না করে 3টা, ওই সকালবেলা প্রশংসা করার কারণে ওই 3টা ডিমের মধ্যে 2টা ডিম আপনাকে দিয়ে দেবে। কথা বলেন, কথা ঠিক কিনা?